নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো সামনের শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি আপনার দিনটি কেমন যেতে চলেছে। অবশ্যই সেটি জানার আগে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন। অবশ্যই করে বলবো শনিবার যেহেতু ভগবান শনিদেবের অর্থাৎ নীলাঞ্জন চয়াপ্রকম রবিসূত মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূত বন্দে ভক্তা সনাইশ্বরম। শনিদেবের মন্দিরে সন্ধ্যার পরে গিয়ে 300 আটা, একটি নারকোল, 500 গ্রাম দুধ এবং তার সঙ্গে 300 গুড় এবং তার সঙ্গে কোনো কালো বর্ণের মিষ্টি দিয়ে, একটি নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে, একটি জবা ফুলের মালা দিয়ে, সাধ্যমতো দক্ষিণা দিয়ে ভগবান শনিদেব পুজো দিন। এবং সেখানে পারলে 3টি মোমবাতি, একটি ধূপকাঠি বা একটি সর্ষের তেলের প্রদীপের মধ্যে কালো তিল দিয়ে বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে সেখানে চলে আসুন। যদি পারেন আসার পথে কোনো কালো কুকুরকে ভোজন করান, অবশ্যই আপনার জীবনে দুর্ভাগ্য দূর হবে। অবশ্যই বাড়িতে ঢোকার আগে হাত পা ধুয়ে ঢুকবেন এবং যে ড্রেস আপ করে যাবেন সেটিকে চেঞ্জ করে তারপর ঘরে ঢুকবেন। মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন তাদের মোটের উপর দিনটি শুভ। ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু বদলির যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির কিন্তু ভালো বন্ধু পাবেন এবং ভালো সঙ্গ লাভ করবেন। মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছে মোটের উপর দিনটি শুভ। পারিবারিক ক্ষেত্রে কিছুটা মত অনৈক্য দেখা দিতে পারে। কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তার মোটের প্রতি দিনটি ভালো গেলেও শারীরিক দিক থেকে কিন্তু ভোগাবে, অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। সিংহ রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, সিংহের বিশেষ করে এখন যেহেতু ঢাইয়া চলছে, অবশ্যই পায়ের প্রশ্নে কোনো চোট আঘাত পেতে পারেন বা হঠাৎ করে কোনো মাথার বা মাইগ্রেনের পেন, সেজন্য কিন্তু অবশ্যই মাথাকে ঠান্ডা রাখুন এবং পারলে সেদিন ওম মন্ত্র যত পারেন চ্যান্ট করতে থাকুন। কন্যা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন মোটের উপর দিনটি শুভ, কিন্তু কোনো সিদ্ধান্ত হঠাৎ করে হঠকারিতার বশে নিতে যাবেন না। তারপরে যে রাশিটা ন্যাচারাল জড়িয়ে রাখা 7th হাউস তুলা। তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই শারীরিক দিক থেকে কিছুটা ভোগাবেন এবং মানসিক দিকেও কিন্তু কিছুটা বিপর্যস্ত থাকবেন। বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছে ব্যবসায়িক ক্ষেত্রে শুভ, মোটের উপর দিনটি আপনার ভালোই যাবে। ধনু রাশিরও কিন্তু মোটের উপর দিনটি ভালো যাবে, কিন্তু আপনার মনে একটা কিছু নিয়ে ভয় কাজ করবে। মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং শারীরিক দিক থেকে কিছুটা সচেতন হয়ে চলুন। কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই সারাটি দিন মানুষের সাপোর্ট পাবেন, মোটের উপর দিনটি শুভ। মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট দেখা দিলেও অর্থনৈতিক দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কোন দশায় জন্ম, কোন লগ্ন বা গ্রহগুলির ডিগ্রিগত অবস্থান দেখতে হবে, সেটি জানার জন্য বিশদে কোনো কিছু নিয়ে পরামর্শের জন্য অবশ্যই শ্রী অরিজিৎ। 45 দিনের মাথায় মানুষ আজকে সাধারণ মানুষ যারা চোখের জল ফেলতে ফেলতে এসেছিল, মুখে হাসি ফুটে মা তারার আশীর্বাদে ভালো আছে। আপনি যদি ভালো থাকতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।